আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একদম নতুন নিয়মে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করে $50 বোনাস পেতে পারেন। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন অথবা ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করতে চান অথবা পাঠাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে পেওনিয়ার কি এবং কেন ব্যবহার করবেন এ সম্পর্কে একটু বলি। পেওনিয়ার হচ্ছে একটি পেমেন্ট সিস্টেম যেটার মাধ্যমে আপনি আন্তর্জাতিক পেমেন্ট রিসিভ এবং সেন্ডিং করতে পারবেন। আপনি যদি পেওনিয়ার ব্যবহার করার ক্ষেত্রে একজন ফ্রিল্যান্সার এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর, অনলাইন মার্কেটপ্লেসের অনলাইন সার্ভিস প্রোভাইডার অথবা ই কমার্স ওয়ার্কপ্লেসে কাজ করার জন্য আপনার যে কোনো ধরনের পেমেন্টকে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি বাংলাদেশে পেওনিয়ারের মাধ্যমে আনতে চান অথবা আপনার ব্যাংকে ট্রান্সফার নিতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে যেহেতু পেপ্যাল নেই, সেই জন্য পেওনিয়ার হতে পারে আপনার জন্য একটি খুবই নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। ওকে, এবার চলুন পেওনিয়ার অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুলবেন সেটা আমরা A to Z স্টেপ বাই স্টেপ দেখে নিব। তো প্রথমেই অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তাহলেই কেবল আপনি $50 বোনাস কিন্তু পাবেন। বোনাসটা কিভাবে পাবেন সে সম্পর্কে আমি অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদেরকে বলে দিব যে বোনাস পাওয়ার পদ্ধতিটা কি। তবে অবশ্যই আপনাকে আমাদের সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। সেটা আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আর হচ্ছে আমাদের ফার্স্ট কমেন্ট সেকশনে দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করে তারপর অ্যাকাউন্টটা তৈরি করবেন। সেখানে ক্লিক করে আসার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস আপনাদের কম্পিউটার সেকশনে বা আপনাদের মোবাইল ফোনে যেটা দিয়ে আপনারা খোলেন না কেন সেখানে পেয়ে যাবেন। পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড আর্ন $50, এটাতে ক্লিক করতে হবে। আর আপনি যদি আমাদের লিঙ্কে ক্লিক না করে সরাসরি আপনি পেওনিয়ারে ঢোকেন, তাহলে এরকম একটা অপশন পাবেন যেখানে গিয়েও আপনি কিন্তু একই পদ্ধতিতে হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। বাট সেক্ষেত্রে আপনি কিন্তু $50 যে বোনাসটা সেটা আর পাবেন না। $50 ইটস অ্যারাউন্ড 6000 বাংলাদেশি টাকা বা তার চাইতেও বেশি আর কি। তো যাই হোক, এটা পাওয়ার জন্য আমাদের লিঙ্কে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করার পর আমরা এখানে সাইন আপ অ্যান্ড আর্নে ক্লিক করব। ঠিক আছে, সাইন আপ অ্যান্ড আর্নে ক্লিক করার পর এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন পেওনিয়ার সাইন আপ ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট বিজনেস লাইসেন্সিং অর ট্যাক্স অথরিটি। সো আমাদের এটা যেহেতু বিজনেস না, আমরা হচ্ছে গিয়ে পার্সোনাল বা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করব, সেই জন্য আমরা নো মাই বিজনেস ইজন্ট রেজিস্টার্ড এটা আমরা রেজিস্টার্ড দিচ্ছি না। বাট আপনি যদি চান যে আপনার কোম্পানির জন্য বা কোনো বিজনেসের জন্য রেজিস্টার্ড একটা অ্যাকাউন্ট তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি এটা ইয়েস দিবেন। ঠিক আছে, তো আমরা তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার্স অনলি। এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে, যেখানে আপনি শুধুমাত্র ইংলিশে লিখতে পারবেন, অন্য কোনো ভাষায় লেখা যাবে না। ঠিক আছে, সো আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এরপরে রিএন্টার দ্য ইমেল অ্যাড্রেস, মানে একই ইমেল অ্যাড্রেসটা আপনাকে পুনরায় দিতে হবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এগুলো ফিল আপ করে নিচ্ছি। ওকে, সো আমরা এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ সিলেক্ট করে দিয়েছি। ডেট অফ বার্থ সিলেক্ট করার ক্ষেত্রে এখানে ক্যালেন্ডার যে আইকনটা আছে এখানে ক্লিক করলে আপনি সিলেক্ট করতে পারবেন। আমরা প্রাইভেসি রক্ষার্থে এটাকে এবং ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মানার জন্য এটাকে ব্লার করে রেখেছি। পার্সোনাল ইনফরমেশন মানে যেহেতু ডিসক্লোজ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। সো এরপর আমরা এখান থেকে রেজিস্টার অপশনে চলে যাব। আপনি ডেফিনেটলি রেজিস্টার অপশনে যাওয়ার আগে আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ সহ অন্যান্য ডিটেলসগুলো রিচেক করবেন। বারবার বলছি, রিচেক করবেন। কোনো ধরনের ভুল হলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে যদি আপনার আইডির সাথে আপনার ইনফরমেশন মিসম্যাচ হয়। সো এরপরে দেখতে পাচ্ছেন যে কান্ট্রি, এখানে বাংলাদেশ দিবেন ডেফিনেটলি, অন্য কোনো দেশ দেওয়ার কোনো দরকারই নেই। এখানে স্ট্রিট অ্যান্ড নাম্বার, তো এটা হচ্ছে আপনার প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার্স অনলি প্রোভাইডিং এ কমপ্লিট অ্যান্ড অ্যাকিউরেট অ্যাড্রেস স্পিডস আপ ইউর অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল। তো আপনার যে অ্যাকিউরেট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে মানে অ্যাড্রেসের পাশেই একটা কোশ্চেন মার্ক আছে, যে কোশ্চেন মার্কে ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ইনক্লুডিং ফুল স্ট্রিট নেম অ্যান্ড নাম্বার অ্যান্ড আদার অ্যাড্রেস ডিটেলস, পোস্ট অফিস বক্সেস, কেয়ার অফ অ্যাড্রেসেস অ্যান্ড পাবলিক অ্যাড্রেসেস আর নট অ্যালাউড। তার মানে হচ্ছে এখানে আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে সেই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের ফুল স্ট্রিটের নাম, আপনার হাউস নাম্বার যদি থাকে, তারপর হচ্ছে রোড নাম্বার যদি থাকে, পোস্টাল কোড যদি থাকে, সেগুলো কিন্তু আপনাকে ডেফিনেটলি এখানে ইনক্লুড করতে হবে। তো এখানে আসার পর আপনি প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, তারপরে আপনার যে স্ট্রিট অ্যান্ড নাম্বার আছে সেটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে আপনার মোর অ্যাড্রেস ডিটেলস যেগুলো অপশনাল আছে। দেন হচ্ছে আপনার সিটি, টাউন এবং পোস্টাল কোড এখানে ইন্ডিভিজুয়াল বক্সে আপনাকে ফিল আপ করতে হবে। তারপর আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বারটা ডেফিনেটলি আপনি নিজে পার্সোনালি ইউজ করেন সেটা
দিবেন। তো আমরা এখানে প্রথমে স্ট্রিট নাম্বার দিয়ে দিচ্ছি। তো স্ট্রিট নাম্বার আপনার যদি হাউস থাকে, রোড থাকে, সেটা সহ দিয়ে দিবেন। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আপনি যখন এখানে সব ইনফরমেশন ফিল আপ করে ফেলবেন, আপনার কান্ট্রি, আপনার স্ট্রিট নাম্বার, আপনার অন্যান্য অ্যাড্রেস, আপনার ডিটেলস যা যা আছে, পোস্টাল কোড, মোবাইল নাম্বার, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, তার মানে আপনার এটাকে ভেরিফিকেশন করতে হবে। এখানে সেন্ড কোড, আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা কোড পাঠানো হবে, লেখা আছে ক্লিক সেন্ড কোড অ্যান্ড এন্টার দ্য ভেরিফিকেশন কোড উই সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেখানে পাঠানো হবে। সো আমরা কোডটা সেন্ড করে দিচ্ছি। কোড সেন্ড করার পর আপনার মোবাইলে যে কোডটা যাবে সেই কোডে আপনি এখানে এন্টার করবেন। ওকে, আমাদের কোড চলে এসেছে। কোড চলে আসার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লিজ ফিল ইন দ্য ফিল্ডস ইন ইংলিশ ক্যারেক্টার্স অনলি, এই জায়গায় আমাদের বাকি তথ্য এসেছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল অ্যাড্রেসটা প্রথমে দেখানো হচ্ছে, তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডটা আপনি আপনার এই পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যবহার করবেন লগ ইন এবং লগ আউট করার জন্য। আর সেই সাথে এখানে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, যেটার মাধ্যমে আপনি চাইলে পরবর্তীতে আপনার পাসওয়ার্ডটা ভুলে গেলে বা আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন ভুলে গেলে সেগুলো আপনি আসলে আবার নতুন করে বের করতে পারবেন। আর হচ্ছে এখানে আইডি ডিটেলস, আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, স্মার্ট আইডেন্টিটি, ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার যদি থাকে তাহলে সেগুলো আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো আমরা এখান থেকে মানে ন্যাশনাল আইডি যে নাম্বারটা আছে সেটা অ্যাড করব, আর আমাদের এখানে পাসওয়ার্ড এবং অন্যান্য ডিটেলস দিয়ে আমরা চলে যাচ্ছি। ওকে, সো আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ড, আমাদের সিকিউরিটি কোশ্চেন, আমরা এখানে যে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করেছি সেটা হচ্ছে ইন হুইচ সিটি ওয়াজ ইউর গ্র্যান্ডমাদার বর্ন, ঠিক আছে, বা গ্র্যান্ডফাদার বর্ন, ঠিক আছে, ফাদার্স যেই দিক থেকে। তো এরপর আমরা সেই সিটিটা দিয়েছি, দেন হচ্ছে আমাদের ইস্যুইং আইডি, ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়েছি। এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ অ্যাড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর উইথড্রলস দ্যাট বিলংস টু ইউ অর ইউর কোম্পানি। তো এই ক্ষেত্রে আপনার বাংলাদেশে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস আপনাকে এখানে অ্যাড করতে হবে, সেটা ডেফিনেটলি বিডিটি কারেন্সির হতে হবে। ঠিক আছে, আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে সেক্ষেত্রে এখানে বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, আর যদি আপনি পার্সোনাল ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে পার্সোনালটাই সিলেক্ট রাখবেন। তো এখান থেকে নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে বিডিটি কারেন্সির নিচে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আপনাকে ব্যাংক নেম দিতে হবে, তারপরে ব্রাঞ্চ নেম দিতে হবে, তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, ডেফিনেটলি আপনার আইডিতে যেই নামটা আছে সেই নাম থাকতে হবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাকাউন্টে যেই নামটা অ্যাড করেছি সেই নামটা অটোমেটিক্যালি, যেটা এখানে নট চেঞ্জেবল, সেটা অ্যাড হয়ে গেছে। তার মানে আপনার এখানে আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন সেটা ডেফিনেটলি আপনার নিজের নামের হতে হবে, যেই নামে আপনি এই পেওনিয়ার অ্যাকাউন্টটি তৈরি করছেন। ঠিক আছে, সো এখান থেকে তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, দেন হচ্ছে আইডি টাইপ দিতে হবে। আইডি টাইপের এখানে আপনি শুধু পাসপোর্ট নাম্বার দিতে পারবেন, অন্য কোনো কিছু দিতে পারবেন না। তারপর হচ্ছে আইডি নাম্বার দিতে পারবেন, ঠিক আছে, তার মানে আপনার পাসপোর্ট নাম্বার। তো এখানে এসে আপনার পাসপোর্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, এই তথ্যগুলো আপনাকে ডেফিনেটলি লাগবে ফর পেওনিয়ার সাইন আপ। ঠিক আছে, তো এখান থেকে এসে আমরা এখন আমাদের বাকি কাজগুলো করছি। যেমন আমরা এখান থেকে এসে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটা। তারপর হচ্ছে আমরা ব্রাঞ্চ নেম দিব, দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নাম্বার, আইডি টাইপ আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে নেক্সটে যাব। সো আমরা এখান থেকে আমাদের ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, তারপর পাসপোর্ট নাম্বারটা অ্যাড করলাম। পাসপোর্ট নাম্বার অ্যাড করার পর আমাদেরকে নিচে দেখাচ্ছে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি কুকিজ পলিসি, তারপরে আই অ্যাগ্রি টু দ্য প্রাইসিং অ্যান্ড ফিজ, এই দুইটাতে আপনাকে অ্যাড করতে হবে, মানে ক্লিক করে রাখতে হবে, অ্যাক্টিভ করে রাখতে হবে। দেন হচ্ছে অবশ্যই আপনি পুনরায় চেক করবেন আপনার অল এভরি ডিটেলস। ঠিক আছে, সো পুনরায় চেক করার পর নিচ থেকে সাবমিট যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার ফাইনাল সাবমিট, এখানে ক্লিক করতে হবে। সো এখন আমরা ফাইনাল সাবমিশনে চলে যাব। সো ফাইনাল সাবমিশনে চলে যাওয়ার আগে আপনি কিন্তু চাইলে এখনো এইখানে যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন যে লেফট অ্যারো, এটা দিয়ে আপনি ব্যাকে যেতে পারবেন। ব্যাকে দিয়ে আপনি চাইলে কিন্তু নতুন করে আবার আসতে পারবেন এদিকে, তার মানে অপশন আছে এখন পর্যন্ত, আপনি কারেকশন করতে পারবেন। বাট এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট যে অপশনটা, এটা করার পর কিন্তু আপনি আর কিছু করতে পারবেন না। তবে অলরেডি আপনি যেই অ্যাকাউন্ট নেম দিয়েছেন সেটা দিয়েই আপনার কিন্তু বাকি সব কিছু করতে হবে। সো আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করব। ওকে, সো দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশনস, ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও বিং রিভিউড। উই ওয়ান্ট এ পেওনিয়ার কার্ড। আপনি চাইলে পেওনিয়ার কার্ডের জন্য কিন্তু এখানে তথ্য জানতে পারেন, আর অলরেডি পেওনিয়ার কার্ড নিয়ে আমাদের ভিডিও আছে, আপনারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কমপ্লিটেড, রিভিউ ইন প্রোগ্রেস। You will receive an email confirmation within the next several business days once your application has been reviewed.
রিসিভ পেমেন্ট। আর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এটা এখন রিভিউ প্রোগ্রেসে আছে। পেওনিয়ার আপনার অ্যাকাউন্টটাকে রিভিউ করবে, আপনার ডিটেলস রিভিউ করবে। সব কিছু যদি প্রপারলি আপনি ইনপুট দিয়ে থাকেন তাহলে আপনার এটাকে অ্যাপ্রুভ করা হবে, দেন হচ্ছে আপনাকে একটা ইমেল পাঠানো হবে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল পেয়েছে। আর রিসিভ পেমেন্টস অনস ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভড ইউ উইল রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন অ্যান্ড ক্যান বিং রিসিভিং পেমেন্টস টু ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটাকে যখন আসলে অ্যাপ্রুভ করা হবে তারপরে আপনি কনফার্মেশন ইমেল পাওয়ার পরে এটা দিয়ে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন, এবং যখন আপনার এখানে কোনো অ্যামাউন্ট আছে সেটাকে আপনি চাইলে আবার সেন্ড করতে পারবেন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন। এখন চলুন জেনে নিই যে $50 বোনাসটা আপনারা কিভাবে পাবেন। আপনারা যখন আমাদের এই লিঙ্কে ক্লিক করে আপনাদের অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্টটা খুলে ফেলেছেন তখন আপনাদেরকে আমি কংগ্রেচুলেশনস জানাচ্ছি, কারণ আপনি আপনার এই লিঙ্কে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি তৈরি করার কারণে যখন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে $1000 রিসিভ করবেন তখন আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে $50 বোনাস পেয়ে যাবেন। তার মানে $1000 আপনাকে রিসিভ করতে হবে, তারপর আপনি এই অ্যামাউন্টটা বা এই যে $50 বোনাসটা সেটা আপনি পাবেন আমাদের লিঙ্কে ক্লিক করে ওপেন করার জন্য। আপনি যদি এটাতে ক্লিক করে ওপেন না করতেন তাহলে কিন্তু $1000 কেন 10, 12,000, 15, 20,000, $1,00,000 ট্রানজ্যাকশন করলেও আপনি কিন্তু এই $50 বোনাস পেতেন না। সুতরাং আই হোপ একটা থ্যাঙ্কস জানাবেন কমেন্ট সেকশনে। সো এবার চলুন পেওনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করার সময় কিছু স্পেশাল বা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, যেগুলো আপনার অ্যাকাউন্টকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট। আপনার যে অ্যাকাউন্টটা সেটার জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন, যাতে করে যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢুকে তার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করে সেখানে টাকা ট্রান্সফার করে না নিতে পারে, অথবা তার পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে না নিতে পারে। 2 নম্বরে হচ্ছে অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে। পেওনিয়ার অ্যাকাউন্টে কিভাবে 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন সেই সম্পর্কে যদি আপনি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সে সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো। আর পরবর্তীতে হচ্ছে নিয়মিত আপনার অ্যাকাউন্টটাকে আপনি চেক করবেন, ব্যালেন্স চেক করবেন বা অন্যান্য যে বিষয়াদিগুলো আছে সেগুলো চেক করবেন, ফিস কত বা কোথায় কিভাবে আপনি ব্যবহার করলে কি পরিমাণ টাকা কাটবে বা কি কি করা প্রয়োজন সবকিছু আপনি নিয়মিত চেক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সচল থাকবে। আর মনে রাখবেন 6 মাসের বেশি যদি আপনি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। সুতরাং ডেফিনেটলি আপনি কন্টিনিউয়াসলি চেক করবেন আর চেষ্টা করবেন সব সময় আপনার ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কাছ থেকে পেমেন্ট এই পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আনার। তাহলে কিন্তু আপনি অনেক বেনিফিট পাবেন আপনার অ্যাকাউন্টে, এবং আপনি ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সি কার্ডও কিন্তু এটার মাধ্যমে ইস্যু করতে পারবেন বেশি বেশি ট্রানজ্যাকশন করার ফলে। সো আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি তাই হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান সেটাও আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।